আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আপনি যদি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হন, অথবা প্রোগ্রামার হন, অথবা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, তাহলে আপনার অবশ্যই এরকম মাল্টি ডিসপ্লে প্রয়োজন হতে পারে। যেমন আমি ল্যাপটপে প্রোগ্রামিংয়ের কাজ করি, তো সেক্ষেত্রে আমার এখানে কিন্তু অনেকগুলা ট্যাব কিন্তু ওপেন করা আছে। আমি যদি একটু দেখাই, অনেকগুলা ট্যাব ওপেন করা আছে যেগুলো আমার কন্টিনিউ কাজ করতে প্রয়োজন হয়। তো এখানে এই স্ক্রিনটাতে আমার এতগুলো এই ছোট ছোট লেখা এবং ডিসপ্লে সাথে সাথে লাইভ ভিউ করাটা কিন্তু একই ডিসপ্লেতে পসিবল হয় না। এর জন্য আমার ডিসপ্লেটা হয়তো মিনিমাইজ করে রাখতে হয়, তারপরেও লেখাগুলো চোখে অনেক লাগে। তো সেই জন্য আমি অ্যাডিশনাল একটা ডিসপ্লে ইউজ করতে পারি। যেরকম আমি এখানে কানেক্ট করে রাখছি, একটা এইচপি আলাদা একটা মনিটর ইউজ করে রাখছি। তো আমি এখন দেখাবো কিভাবে একই সাথে দুইটা ডিসপ্লেতে কাজ করতে পারি। তো আমি চাচ্ছি যে এই ডিসপ্লেটা, এই স্ক্রিনটাকে আমি এই নিব, মনিটরে নেব। তো এর জন্য শুধুমাত্র এখানে আমি ড্রাগ করতেছি। এখন দেখতে পাচ্ছেন যে এটা ওই মনিটরে চলে যাচ্ছে। দেখেন, জাস্ট ম্যাজিকের মতো কিন্তু এখান থেকে চলে এই মনিটরে চলে গেল এবং আমার এই মনিটরটা ফাঁকা হয়ে গেল। এখন আমি এই মনিটরে একটা ব্রাউজার ইউজ করতে পারি বা অন্য যে কোনো কিছু আমি এখানে চালাইতে পারি। এবং আমি চাইলে এই ট্যাবটাকেও কিন্তু এই রাইট সাইডে নিলাম এবং আমার ব্রাউজারটা কিন্তু এখানে ফাঁকা হয়ে গেল। এই ব্রাউজারটা এটাতে কাজ করতেছে এবং এই ব্রাউজারের অন্য অংশটা কিন্তু এখানে কাজ করতেছে। তো এইভাবে আমরা খুব সহজেই আমরা স্ক্রিনটাকে, একটা স্ক্রিনটাকে আমরা একাধিক স্ক্রিন নিয়ে কাজ করতে পারি। তো এই কানেকশনটা করার জন্য আপনার যেটা করতে হবে, প্রথমে মনিটরের এইচডিএমআই কেবলটা ল্যাপটপের বা আপনাদের ফার্স্ট ডিসপ্লে থাকে, সিপিইউ থাকে, সেখানে এইচডিএমআই কেবলটা লাগাইতে হবে এবং সাথে সাথে ইউজ করতে হবে উইন্ডোজ পি, উইন্ডোজ পি ফর প্রজেকশন। এবং এখানে অনেকগুলো অপশন দেখতে পারতেছি। একটা হচ্ছে পিসি স্ক্রিন অনলি, একটা হচ্ছে ডুপ্লিকেট, একটা হচ্ছে এক্সটেন্ড। তো এই এক্সটেন্ড অপশনটাকে আমরা ইউজ করার মাধ্যমে কিন্তু আমরা এক্সটেন্ড করতে পারি, অর্থাৎ এই ডিসপ্লেটাকে এক্সটেন্ড করে এখানে বড় করা হয়েছে, অর্থাৎ মাল্টি ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো এভাবে খুব সহজেই কিন্তু আমরা মাল্টি ডিসপ্লে ইউজ করে আমাদের কাজগুলোকে সহজ করতে পারি। ইনফরমেটিভ এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।